স্বামী, আমি ওর বউ। তো কি বলছে এসব? আর ও আমার গায়ে হাত তুলছে, কিন্তু তুমি কিছু বলছো না। ও ঠিকই করেছে। থাকো তুমি ওকে নিয়ে। ওকে এত মারলে কেন? মারবো না? ও তোমাকে কেন মারলো? আমাকে কেউ মারতে আসলে তুমি তাকে কেন মারবে? তুমি আমার স্বামী, তাই আমার বউ। পাগল হয়েও কতটা টান আমার উপর, আর ও কতটা সুস্থ। তারপরে আমার প্রতি কোনো ভালোবাসাই নেই। তুমি মন খারাপ করো না। মন খারাপ বোঝো? বুঝবো না কেন? তুমি কি পাগল নাকি? বলিস না কেন, কথা বল। টেনশনে আছে। গতকাল তুমি যে মেয়েটাকে মারলো, ওই মেয়েটাকে আমার মা বলেছিল বাসায় নিয়ে যেতে। এখন আমি আমাকে কি বলবো বলো তো? আমাকে নিয়ে চল, আমি তোর বউ হবো। তুই না আমার স্বামী। আগে তোমাকে সুন্দর মতো সাজতে হবে, আর এসব ময়লা ড্রেস এগুলো সবকিছু পরিষ্কার করতে হবে। তাহলে পয়সা করে দে। আমি তো করতে পারবো না। না না, তোকে করতে হবে। আমি যাবো, আমি বউ হবো। আচ্ছা, তোমাকে আমি পার্লারে নিয়ে যাবো, সেখান থেকে তোমাকে সবকিছু সুন্দরভাবে করে দিবো। শোনো, এখন তোমাকে আমাদের বাসায় নিয়ে যাবো, আর আমার মায়ের সঙ্গে পরিচয় করে দেবো। সেখানে যেয়ে কিন্তু একদমই পাগলামি করে যাবে। আই, তুমি কি পাগল নাকি? পাগলামি করবো, সেই করবো। শোনো, তোমাকে আমি অনেক খাবার কিনে দেবো, তো পাগলামি করা যাবে না কিন্তু। খাবার কিনে দিবি? ঠিক আছে, যা, পাগলামি করবো না। কিন্তু তোর ওই ভটভটি আমি চালাবো, তুই আমাকে জড়িয়ে ধরে বসে থাকবি, ঠিক আছে? ছেলেদের বাইক, এই বাইকটা যদি তুমি চালাও, আশেপাশের লোকজন তোমাকে পাগল বলবে না? পাগল বলবে। ঠিক আছে, যা, তুই চালা, তোকে পাগল বলবে, আমি পাগল হবো। সুন্দর দেখতে, একদম পুরীর মতো। তিনি কিছু কোথায় পেলি? মা, আগে তো ভিতরে আসতে দাও, ভিতরে যে সব প্রশ্নের উত্তর দিচ্ছি। চেনা চেনা লাগছে, কোথায় জানি আগে দেখেছি, বুঝলি? কি পারো মা, রাস্তায় চলার পথে হয়তো কখন দেখেছো। তোমাকে এত কিছু মনে করতে হবে। আর ও আজ আমাদের বাসায় প্রথম এসেছে, মিষ্টি দিবা না? আমি বউ হবো না? শোনো, আমার মা যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে, তুমি হ্যাঁ বলবা আর না বলবা। না না থাক, আমি সবকিছু বলবো, তোমাকে কিছু বলতে হবে না। না, আমি বলবো। আর একদম চুপ, তোমার কিছু বলতে হবে না। তুই চুপ। কেন মিষ্টি খাও না? আরে খাও খাও। খাবো? হ্যাঁ খাও। মা, ও বেশিক্ষণ থাকতে পারবে না, ওর আবার চলে যেতে হবে। কি বলিস, মাত্র তো আসলি, দুপুরে খেয়ে যাবে না? কি বলো? তোমার না তোমার বাবার সাথে একটা অনুষ্ঠানে যাওয়ার কথা? তোমাকে বিয়ে করবি না স্বামী? এত ধৈর্য হারালে তো চলবে না। এখনই যে বিশাল একটা ধাক্কা খাবে, সেটার জন্য তুমি প্রস্তুত হয় না। বেশি ঢং করো না তো। কি বলবা সেটা বলো। তোমার চেয়ে কত সুন্দরী দেখেছো? শ্রাবণ কে মেয়ে? আমার প্রিয়তম। বলেছিলে না তুমি কখনো কোনো সুন্দরী মেয়ের সঙ্গে রিলেশন করতে পারবো না? দেখেছো, ও তোমার চেয়ে কত সুন্দরী। তো আমাকে ডেকেছো কেন? তোমাদের প্রেমের ট্রিট দিতে? এই যে এত রাগে গজগজ করছো, আর এইটা দেখার জন্যই তোমাকে আমি এখানে রেখেছি। তুমি না বলেছিলে আমার নাকি চরিত্রের সমস্যা, আর এখন তো দেখছি তোমারই চরিত্রের সমস্যা। একটা গার্লফ্রেন্ড থাকতে আবার একটা মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছ। কি এখন আর আমাকে তোমার বয়ফ্রেন্ড হিসেবে স্বীকার করো? তুমি আর একটা কথাও বলবা না, আর আজকের পর থেকে আমাকে একটা কলও দিবা না। এই যে তোমার সামনেই তোমার নাম্বারটা আমি ডিলিট করে দিলাম। এই দেখো, তোমাকে বলছিলাম না তোমাকে এরকম তাড়াতাড়ি না করলে তুমি আমাকে খাবার কিনে দিবা? খাবার কিনে দাও, ক্ষুধা লাগছে। হ্যাঁ খাবার কিনে দিব তো। আচ্ছা মানহাব, তোমাকে যদি আমি কোনো একটা বাসা ভাড়া করে দিই, তুমি কি ওখানে থাকতে পারবে? হ্যাঁ পারবো তো। তুমি আমার সাথে থাকবা? নাহলে কিন্তু আমি পালিয়ে যাবো। হ্যাঁ আমি থাকবো, কিন্তু রাত্রে তোমাকে একাই থাকতে হবে। খাবার কিনে দিবা তো? হ্যাঁ, আমি তোমার জন্য 3 বেলার খাবার নিয়ে আসবো। তোর বাবার সাথে কথা হচ্ছে, আগামী 17 তারিখ চলে আসবে, আসার পরেই ধুমধাম করে তোদের বিয়ে দেবো। মানহাকে আমটাও জানো না, আর ভাই পাগলি মেয়েটাকে রাস্তা থেকে তুলে এনে বুঝিয়ে বাজিয়ে এখানে রেখেছো। পাগলি মানে? আপনারা জানেন না যে মানহার মাথায় সমস্যা আছে? ওই মেয়েটা, সে পাগল মেয়েটাকে তুই নিয়ে এসেছিলি বাসায়? হ্যাঁ মা। তুই যে আমাকে বললি। মা, আমি ভয়ে সত্যিটা বলতে পারিনি। কোথায় নিয়ে যাচ্ছে? তুই ওকে বাড়িতে নিয়ে যাচ্ছি, বাধা দেওয়ার আপনি কে? ডাক্তার বলেছে ভালো চিকিৎসার মানসিক সাপোর্ট পেলে মানহা খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। তার মানে তুই আমার কথা শুনবি না, বিয়েটা তোর করতেই হবে। হ্যাঁ মা। তাহলে আমাকে ফোন করেছিস কেন? আমি আমার সিদ্ধান্তটা জানার জন্য তোমাকে কল করছি। এতে যদি তোমার কোনো আপত্তি থাকে, আমি আমার সিদ্ধান্তটা বদলাবো না। আজ থেকে তুই আমার সাথে থাকবি, কেমন? ও কোথায় থাকবে? ও কোথায় থাকবে সেটা আমি জানি না, থাকবে কোথাও, কিন্তু তুমি আমার সাথে থাকতে পারবি না? না, ওকেও আমাদের সাথে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও, থাকবে আমাদের সাথে। ও বললো বলে রাজি হলাম, বুঝলি? তাহলে কিন্তু রাজি হতাম না। ঠিক আছে, আমি তাহলে রান্না করে আসি।